একটা একটা বাঘ হয়তো হেঁটে এখান থেকে এখানে যাবে, আমি তাকে দেখতে পাবো, মানে কিছুটা সময় পাবো, কিন্তু একটা পাখি উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড সে উড়ে চলে যাবে। এবং স্পেশালি যদি এইটুকু পাখি হয়, সেটাই মানে একটা কিংফিশার কে বা তার থেকেও ছোট ছোট ওয়্যাবলার আছে, এগুলো রয়েছে, তাদের ওই মুভমেন্ট চিরিক 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 চিরিক, এটাতে একটা বিষয়। আচ্ছা, এই মুহূর্তে একবার আমি পরিচয়টা করিয়েই দিই আপনাদের কাছে। দীপাঞ্জন ভট্টাচার্য, যাকে আপনারা জ্যাক বলে চেনেন, আর এই মানুষটা অনিন্দ্য চক্রবর্তী। বহু বহু সিরিয়াল থেকে সিনেমা। বাঘের সঙ্গে ঘর করতে কেমন লাগে সেটা একটু জেনে নিই। না, বাঘের সাথে ঘর করা মানে এটা তো সাহসের প্রয়োজন। বাড়িতে প্র্যাকটিস করি, তারপরে জঙ্গলে যাই। শুনে রাখলেন তো, বাড়িতে কিন্তু প্র্যাকটিস হয়। তো হ্যাঁ, তো বাঘিনী কি এখন আজ কেন নেই? বাঘিনী এসেছিলেন, উনি চলে গেছেন, ওনার একটা কাজ আছে। আচ্ছা, সরস্বতী পুজো আরো সব অনুষ্ঠানের ব্যাপার আছে। ও আজ কিন্তু সরস্বতী পুজো। তখন বললো যে আমি ভাল্লুকের কাছে নিয়ে যাবো। আচ্ছা, আপনি বলুন বাঘের কাছে, আমি গিয়ে বাঘের গায়ে ঠেকিয়ে দেবো, ভাল্লুকের কাছে না। হ্যাঁ, তো এর একটা মজার গল্প আছে। যারা লেন্সের সামনে থাকে তারা ক্যামেরার পেছনে কতটা দক্ষ সেটা কিন্তু পরিচয়টা দিয়ে দিয়েছে অলরেডি। লেন্স অ্যান্ড উইংসের পরিচালনায় শুরু হয়ে গেল প্রদর্শনী, তাও আবার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রদর্শনী। আর এই মানুষ দুটোকে তো আপনারা চিনতেই পারছেন, যাদেরকে অন্য করে পরিচয় দেওয়ার নয়, তবে এখানে একটা অন্য ভূমিকায়। বেশ ইন্টারেস্টিং। এই মানুষগুলো দিনের পর দিন জঙ্গলে পড়ে থেকে তাদের সেই নেশাটাকে পূরণ করা, সেটাই শুনছিলাম এক্ষুনি অনিন্দ্যদার কাছ থেকে। মারাত্মক নাকি পেশেন্স রাখতে হয়। তো এই পেশেন্সটা এলো কি করে? তোমরা তো এত পেশেন্স রেখে কাজ করো না। না না, আমরা বিবাহিত, আমাদের পেশেন্স রাখতেই হবে। সেম, তাই নাকি? হ্যাঁ, সেটা তো একদিক দিয়ে ঠিক কথাই বলেছে। হ্যাঁ, এবার সেটা বললে তো বাড়িতে মারধর খাবো, তা অন্যভাবে বলি, এই পেশেন্সটা নেই এসে যায়, আর সেটা আসে হচ্ছে ওই ভালোবাসা থেকে। কারণ বিয়েটাও তো সেই ভালোবাসা থেকেই আছে। যে কোনো ভালোবাসাই পেশেন্স আনতে সাহায্য করে। জঙ্গলের ক্ষেত্রে মানে পেশেন্স ইজ দ্য অনলি এসেন্স। হ্যাঁ, মানে মানে পেশেন্স যদি না থাকে জঙ্গলে গিয়ে কিছু পাওয়া যাবে না। আচ্ছা, মানে জঙ্গলে আমি যখন খবর পাই যে মানে আমাদের কাছে যখন একটা খবর এলো যে এখানে একটা টাইগার সাইটিং হয়েছে আগে বা এখানে হতে পারে, এবং সেই টাইগার তারপরে ঘুরে সেখানে আসবে, তার জন্য আমাকে ওখানে কিন্তু জিপ নিয়ে ওয়েট করতে হবে। মানে আমি যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে, মানে আমি গেলাম আর আমি বাঘ আমার জন্য বসে আছে, সেটা সব সময় হয় না। আবার অনেক সময় হয়, কিন্তু মানে সব সময় সেটা হয় না, যার ফলে ধৈর্য ধরে যে কোনো জিনিসের জন্য বসে থাকতে হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে টাইমিং। মানে আমি মানে আই এম ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট টাইম। সেটা যদি না হয় তো মানে এখানে আবার এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চার আঙুলের একদম 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 মানতেই হবে সেটা, তাই তো? মানতে হবে, মানতেই হবে। মানে এখানে আরো বেশি। এখানে যেরকম বেশি চার আঙুল, এবার চার আঙুলের সাথে আরো দুটো ফ্যাক্টর কাজ করে। সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ যেটাই হোক, মানে সে ওয়াইল্ড পাখি হোক বা বাঘ হোক বা হোয়াট এভার ইট ইজ, তাদের বিহেভিয়ার সম্বন্ধে একটু পড়াশোনা করে জানতে হবে যে তারা কি কি সময় মুভ করতে পারে বা কোথায় কোথায় হ্যাবিটেট। তারপর যেটা হেল্প করে সেটা হচ্ছে যে জিপসিতে করে আমরা যাই, সে ড্রাইভার যিনি গাইড থাকেন, তারা তো ওই জঙ্গলটাকে একদম হাতের তালুর মতন চেনে। তাদের কাছে ওই মার্কিংটা থাকে যে কোথায় কোনটা থাকে, কোথায় মুভ করে, কোন টাইমে করতে পারে। সেই ক্যালকুলেশনটাও একটা ফ্যাক্টর। হ্যাঁ, তারপরে যেটা আলটিমেটলি হয় যে ব্যাটে বলে সবাই যেন ব্যাটে ঠেকালে 6 মারা যায়, কিন্তু অনেক সময় তো বড় বড় ব্যাটসম্যানও ফেল করে যায়। সেখানে হচ্ছে ওই হরোস্কোপের খেলা। আচ্ছা, এই জায়গাটা আমাদের সাধারণ মানুষদের একটা জিজ্ঞাসা থাকতেই পারে যে ওয়াইল্ড লাইফের মধ্যে তো অনেক ভ্যারিয়েশন আছে, যেরকম পাখির ছবি তোলাটা কি এই প্রাণীদের ছবি তোলার থেকে অনেকটা আলাদা? হ্যাঁ, পাখি ছবিটা প্রথম কথা হচ্ছে পাখি সাইজে ছোট এবং তারা অনেক বেশি চঞ্চল। রাইট। একটা বড় মানে এরকম নয় যে আমি জঙ্গলে গেলে সব যে কোনো অ্যানিমাল আমার জন্য পোজ দেবে বলে দাঁড়িয়ে থাকে, একদম। কিন্তু পাখির ক্ষেত্রে জিনিসটা যেটা, সেটা হচ্ছে যে পাখি এতটাই তারা চঞ্চল হয় এবং তারা এতটাই
তাদের মুভমেন্ট এত ফাস্ট হয়, তো যার ফলে তাদের ক্যাপচার করার কাজটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। একটা বাঘ হয়তো হেঁটে এখান থেকে এখানে যাবে, আমি তাকে দেখতে পাবো, মানে কিছুটা সময় পাবো, কিন্তু একটা পাখি উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড সে উড়ে চলে যাবে। এবং স্পেশালি যদি এইটুকু পাখি হয়, সেটাই, মানে একটা কিংফিশার কে বা তার থেকেও ছোট ছোট ওয়্যাবলার আছে, এগুলো রয়েছে, তাদের ওই মুভমেন্ট চিরিক 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 চিরিক, তা এটাতে একটা বিষয় হয়, মানে ছবি তুলতে তুলতে এমনি পাখির প্রেমে পড়ে যায় প্রচুর মানুষ, আমি নিজেও তাই হয়েছে। কিন্তু তাতে হয় কি, পাখির ছবি তোলায় যদি কেউ হাত পাকাতে পারে, তাহলে বাঘ বলে বলে তুলবে, কারণ পাখির মুভমেন্টের সাথে যদি নিজের ক্রাফটটাকে মানে সেট করতে পারে। বাঘ তো অনেক স্লো অ্যানিমাল, অনেক টাইম। আচ্ছা, এই মুহূর্তে একবার আমি পরিচয়টা করিয়েই দিই আপনাদের কাছে। দীপাঞ্জন ভট্টাচার্য, যাকে আপনারা জ্যাক বলে চেনেন, আর এই মানুষটা অনিন্দ্য চক্রবর্তী। বহু বহু সিরিয়াল থেকে সব কিছুতেই আপনারা কিন্তু তাদেরকে দেখেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে এই ভূমিকায় দেখাটা, এটা আমাদের কাছে কিন্তু খুব দারুণ ব্যাপার, যে যারা লেন্সের সামনে থাকে তারা ক্যামেরার পেছনে কতটা দক্ষ, সেটা কিন্তু পরিচয়টা দিয়ে দিয়েছে অলরেডি। আমরা দেখলাম, ঘুরিয়ে দেখা হচ্ছেও আপনাদেরকে তাদের ক্রিয়েশনগুলো, তাদের ক্যামেরার পেছনের কাজটা কি, সেটা এক এক করে একটু দেখাবে অনিন্দ্যদা। এটা অনিন্দ্যদার জায়গা, তাই অনিন্দ্যদা বলবে এটা কোথায়। অনিন্দ্যদা, এইটা হচ্ছে 2025-এ পান্নায় গেছিলাম, পান্না টাইগার রিজার্ভ। তো এ হচ্ছে একটি সাব অ্যাডাল্ট মেল টাইগার, অবশ্য প্রায় অ্যাডাল্টহুড অ্যাটেইন করেছে, 2 বছর মতন বয়স। এবার সব থেকে মজা হচ্ছে, এই বাঘেরা যখন মায়ের থেকে আলাদা হয়ে যায় নিজস্ব টেরিটরি, একটা কথা হচ্ছে বাঘ কখনো একসঙ্গে থাকে না। বড় হয়ে গেলেই সে স্বাবলম্বী হয়ে চলে যায় তার নিজস্ব টেরিটরি, নিজস্ব রাজত্বের জায়গায়। তো সেইটা প্রমাণ করার জন্য যেটা শুনেছি আমি ওখানকার গাইডদের এদের কাছ থেকে, যে তাদের সজারু শিকার করতে পারলে তারা সেই ওই অ্যাডাল্টহুডটা অ্যাটেইন করতে পারে, তাই নাকি? মানে ওটা ওই একটা ল্যান্ডমার্ক। হ্যাঁ, ওটা ল্যান্ডমার্ক। এটা সব থেকে মজা হচ্ছে, কাছে দেখলে বোঝা যাবে হ্যাঁ ও সজারু একটা শিকার করেছে, কিন্তু সজারু একটা কাঁটা ওর গলায় আচ্ছা ঢুকে গেছে। এই অবস্থাতেই ও চলছে। এই অবস্থা কেন? ওটা জঙ্গল। হ্যাঁ, কেউ তার অ্যাম্বুলেন্স করে ওকে নিয়ে যাবে না, আরে সব কেটে বার করে সব নেই, সেসব নেই, ওকে নিজেকে সার্ভাইভ করতে হবে। রাইট। আর এটা ওরা জানে, এরা শিখে নেয়, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। ওকে নিজেকে বাঁচতে হবে, নিজেই এটা করবে। বাহ। আর এটা এ হচ্ছে এই যে বাঘটা দেখালাম, এর মা। ও আচ্ছা। এর নাম হচ্ছে P652, মানে টাইগার নাম্বার হিসেবে পান্নাতেই। দুপুর রোদে তিনি চলেছেন প্রেম করতে। আচ্ছা। প্রেমিক বসে আছে এইদিকে, সেটা এই ফ্রেমে নেই, অন্য সিরিজে রয়েছে আমার ছবি। আচ্ছা। তিনি তার প্রেমিকের দিকে এগোচ্ছেন। মেটিং সিরিজ, আচ্ছা, মেটিং সিরিজেরই ছবি। শুরুতে আমি মেটিং এর ছবিগুলো দিন এখানে আছে। তো এটা আমার অদ্ভুত লেগেছিল এই ফ্রেমটা। প্রথমে মনে হচ্ছে একটা রেকর্ড শট হিসেবে তুলে রাখি, যা ভাগ দেখেছি যেটা প্রথমে, আর বাবা দেখেছি, কিন্তু পরে আমি হঠাৎ দেখে আমার কেন একটা অদ্ভুত লাগলো, যে এই গাছের ডালগুলো ফাঁক দিয়ে, কেন জঙ্গলে তো ওরা তো সেজে গুজে ফোর্স দেবে না, ও যা দেবে আমাকে সেখান থেকে নিতে হবে। মানে জিপসিটা কি এই পারে দাঁড়িয়ে, এই লেকটার পারে? হ্যাঁ, লেক ঠিক নয়, এটা মাঝখানে একটা নালা টাইপ। আচ্ছা, নালা টাইপের, এখানে ঝোড়ো একটা নদী। গরমের মধ্যে এইটুকুর মধ্যেই জল আছে, বাকিটা পুরো পাথর। মানে এখান থেকে যতটা এখানে আসছি, আমি হচ্ছে এইখানে জিপসিতে। তো কপাল করে এই অ্যাঙ্গেলে এই পয়েন্টে এসছে, আমি একটা ছবি পেয়েছি, তখন পাত্তাও দিইনি। পরে যখন ছবিগুলো দেখতে গেলাম, বাহ, এটা তো একটা ইন্টারেস্টিং ফ্রেম হয়। রাইট। আমার নিজের ভালো লেগেছে, তাই জন্য এটা দিয়ে দিয়েছি। আর আচ্ছা, ইনি তো খুব শুনছি। উনি এনাকে দেখতে অসম্ভব শান্তশিষ্ট মনে হয়, কিন্তু তিনি আদবেই নয়। আচ্ছা। জঙ্গলে যখন আমরা সাফারিতে যাই, তখন ড্রাইভাররা হয়তো বাঘ এলে নড়বে না, দাঁড়িয়ে থাকবে, বাঘ পাশ দিয়ে যাবে, বাঘের কাছে অবধি চলে যাবে, কিন্তু এনার থেকে অন্তত 15-20 ফুট দূরত্ব মেনটেন করবে। আমি ছবির সাথে তখন মনে হচ্ছে প্রেডিক্টেবল না। দুলতে দুলতে হঠাৎ কেন মারবে ও জানে না। তখন বললো যে আমি ভাল্লুকের কাছে নিয়ে যাবো। আচ্ছা। আপনি বলুন বাঘের কাছে, আমি গিয়ে বাঘের গায়ে ঠেকিয়ে দেবো, ভাল্লুকের কাছে না। তো এর একটা মজার গল্প আছে। এটা আমি জ্যাক সব একসঙ্গেই গেছিলাম। এটা আমার প্রথম জঙ্গল ট্রিপ আর কি, জ্যাকের সাথে। কান হাতে আমরা বহু দূরে বাঘ ট্র্যাক করার জন্য ওয়েট করছি, হঠাৎ খবর এলো ভাল্লুক ওখানে একটা হরিণ খাচ্ছে। ভাল্লুক হরিণ খাচ্ছে,
ভালো তো জেনারেলি নর্মালি খায় না জানতাম, ওরা মারে না, মানে মারে কি মারে না সেটা জানি না। ওগুলোকে ওই জ্যাকেল আছে যেগুলো ইন্ডিয়ান আচ্ছা। গোল্ডেন জ্যাকেল, তারা আবার দল বেঁধে অ্যাটাক করে, জ্যান্ত খাওয়া শুরু করে। তারা নাকি একটা হরিণকে ওই জ্যান্ত খাওয়া শুরু করেছিল, সেই জ্যাকেলগুলোকে খেয়ে দিয়ে তারপরও নাকি খাচ্ছে। এবার শুনে অনেকটা দূরে ছিল, তো আমরা ভাবলাম যে যাই, গিয়ে ঘুরে আসি। প্রায় 20-25 মিনিট পরে গিয়ে দেখি এনার খাওয়া দাওয়া শেষ, চেটে মুটে খেয়ে দিয়ে নিয়ে এবার এগোচ্ছে। তখন এটা চলে তাকিয়েছে, কিন্তু আচ্ছা। আমরা ভাবছি পোজ দিয়েছে, কিন্তু ঘুরে তাকিয়েছে যে বেশি কাছে এসো না, আরে না দূর থেকেই প্রেম তোমার সাথে। এই মোটামুটি আমার কালেকশন। বাহ, এটা অরিন্দদার, এটা হচ্ছে এটা অরিন্দদার কালেকশন দেখলাম। এবার আমাদের দীপাঞ্জন ভট্টাচার্য বাবুর ফ্রেমের দিকে যাই, যেখানে বাঘ শিকার করেছে কিন্তু হ্যাঁ, আমরা শিকার করি ঠিকই, কিন্তু ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে আমরা শুটিং করি, শুটটা ক্যামেরায় হয়। হ্যাঁ। বাঘের সঙ্গে ঘর করতে কেমন লাগে সেটা একটু জেনে নিই। না, বাঘের সাথে ঘর করা মানে এটা তো সাহসের প্রয়োজন। বাড়িতে প্র্যাকটিস করি, তারপরে জঙ্গলে যাই। শুনে রাখলেন তো, বাড়িতে কিন্তু প্র্যাকটিস হয়। হ্যাঁ, আমার তো ঘরে বাঘ হ্যাঁ, আছে। তো বাঘিনী কি এখন আজ কেন নেই? বাঘিনী এসেছিলেন, উনি চলে গেছেন, ওনার একটা কাজ আছে। আচ্ছা, সরস্বতী পুজো আরো সব অনুষ্ঠানের ব্যাপার আছে। ও আজ কিন্তু সরস্বতী পুজো, হ্যাঁ, আজ সরস্বতী পুজো। তো এটা এই আচ্ছা, এই বাঘিনীর থেকে ঘরের বাঘিনীটা তাহলে শান্ত না আরো বেশি? তবে এদের সাথে তো আমার শুধু ছবিতে আলাপ, তো সুতরাং ওইভাবে বলা যাবে না। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, মানে আচ্ছা, এটা কোথাকার এটা? এটা টাডোবা, মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে টাডোবার একটি বাফার জোন সেইখানে। এবং এইটা এরা নিশ্চিন্তে তো দেখছি মা মেয়ে, না এটা না না, এরা ভাই বোন। মেটিং টাইম, এরা ভাই বোন। আচ্ছা। এরা সাব অ্যাডাল্ট, এরা এখনো একদম পূর্ণ বয়স হয়নি হয়নি ওদের। আচ্ছা, কম। এরা এখানে সামনে এখানটা যেই জায়গাটা, এখানে নিচে একটা জলের মানে ছোড়ো একটা কোনো না, ইয়ে না, আছে, একটা ওয়াটার বডি আছে। ওয়াটার বডি আছে। ওয়াটার বডিতেই এরা প্রথমে, আমরা যখন পৌঁছাই তখন প্রথমে ওয়াটার বডিতে এরা ছিল, তো তারপরে ওয়াটার বডি থেকে উঠে গিয়ে আবার উপরে বসে। সেইখানে- এরা কি ম্যাক্সিমাম টাইমটাই এরকম ল্যাদ খেয়ে থাকে? না না, বাঘের প্রচুর কাজ আছে। হ্যাঁ, লাগতে থাকলে হয় না। সময় সময় ওরা নিজেদের অ্যাক্টিভিটির মতো এতে মানে কাজ করে। এই টাইমটা তোমাদের জন্য ফটোশুটের জন্য দিয়েছিল আর কি? আমার ভাগ্য ভালো, আমি ওদের দেখা পেয়েছি। মানে এরকম প্রচুর মানুষ আছে জঙ্গলে 4 দিন 5 দিন 6 দিন ঘুরেছে, গিয়ে বাঘের দেখা পায় না। আমরা তো পাইনি, আমরা হ্যাঁ, বহুবার আমরা- সাফারি মানে করেছি আমি- কিন্তু পাইনি। আমি সেখানে বলবো আমি লাকি এনাফ যে আমি গিয়ে বাঘের দেখা পেয়েছি। হ্যাঁ, সেই জায়গা থেকে তারপরে আবার পোজ দিয়েছে, এটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ। দেখা পাওয়া আর পোজ হ্যাঁ, দেওয়া পোজ এরকম। দেওয়া মানে তো আমার মানে আমি ছবি তুলেছি, সেটা পোজের মতো হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা আমার হ্যাঁ। এটা খুব খুব ইউনিক লেগেছে, এই যত হ্যাঁ। ছবি আমি দেখলাম এখনো পর্যন্ত। হ্যাঁ, এটা একেবারে ন্যাচারাল। একদম ন্যাচারাল মানে মানে এখানে কোনো এটা touch up নেই। এটা আমাদের বাংলার সুন্দরবন। হুম সুন্দরবনে আমরা তখন মানে সুন্দরবনে তো বোটে করে সাফারি হয়, হুম তো আমরা সাফারিতে মানে দিনের শেষ আর কি, তখন আমরা সাফারি শেষ হয়ে গেছে, আমরা ফিরে আসছি রিসোর্টে আর কি, ফিরবো। সূর্য অস্ত যাচ্ছে, সানসেট সেই সময়তে। তখন আমরা দেখি অ্যাকচুয়ালি এখানে গাছের উপর 3টে এরকম ছিল। আচ্ছা, তো আস্তে আস্তে টাইমে 2টো উড়ে যায়, এবং সেই বোট ঘুরিয়ে মানে একটা ছবি। এখানে কি লেন্স ইউজ হয়েছে, মানে এটা একটু আমার যদি এটা জানান। এটা এটা নিকনের 200-500 লেন্স আচ্ছা, ইউজ তোমার হয়েছে। মারাত্মক শটটা নেওয়া হয়েছে কিন্তু, মানে আমি জানি না হ্যাঁ, সেই হ্যাঁ। লেন্স কতটা হ্যাঁ, দামি বা কত। না লেন্সের তো দাম আছে ডেফিনেটলি, সেটা নয়, কিন্তু ওই আর কি মানে মারাত্মক এটা হয়েছে, কসরত করতে হয়েছে। এটা মানে- সত্যি কসরতটা সাকসেসফুল। মানে আমাকে যে ছবি তোলার ক্ষেত্রে গাইড করে আর কি, মানে যার গাইডেন্স পেয়ে ছবি তোলা শুরু করেছি আর কি, তো তার একটা জিনিস বক্তব্য যে তুমি যে ছবি তুলবে, সে ছবি তোলার আগে তোমার মনে কখনো ভাবনায় তোমায় ভেবে রাখতে হবে যে আমি এরকম ছবি তুলতে চাই। আচ্ছা, এটা সানসেট হচ্ছে? এটা সানসেট হচ্ছে না। আচ্ছা, মানে সানরাইজ নয়, না সানরাইজ, সানসেট। সানসেট। মানে এখানে একটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির কথা হচ্ছে যে ম্যাজিক লাইট, তাই তো? ম্যাজিক লাইট বা ম্যাজিক আওয়ার। একটু হ্যাঁ, magic hour। এটা ম্যাজিক আওয়ারের আগে, মানে আগে। ম্যাজিক আওয়ার অতটাও অতটাও নয় আর কি। আচ্ছা, এই যে
হ্যাঁ। ইনি কি ওনারই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওনার ওই সিঙ্গেল, মানে Single, যিনি হ্যাঁ। বসে আছেন এটা ওনারই। ওনারই, এবার আচ্ছা। ওনার তখন ল্যাচটা একটু মানে একটা এতে ছিল, ইনফ্যাক্ট হ্যাঁ। আমার আগে একটা অন্য একটা ফ্রেম আছে যেখানে ল্যাচটা পুরো সোজা। আচ্ছা, তো আমি সেই ফ্রেমটা ভেবেছিলাম দেবো, কিন্তু এটা সেই এরা চুজ ফ্রেমটার করেছে এটা। না, আমার পরে মনে হয়েছিল যে ওই ফ্রেমটার থেকে এটাই বেটার হবে, তো আচ্ছা। সেই জায়গা থেকে দিয়েছিলাম। এটা কত ফিট দূর থেকে দাঁড়িয়ে তোলা এটা অলমোস্ট? এটা মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে বাঘের ডিস্টেন্স কিছু না হলেও মিনিমাম 30-35 ফিট তো হবে। আচ্ছা, খুব বেশি দূর নয় তার মানে। হ্যাঁ, মানে হ্যাঁ, অনেকটাই কাছে। আমরা যদি এখানে থাকি ওই গেটের বাইরে বাঘ। গেটের বাইরে বা, রাইট। আচ্ছা, এখানে জলকেলিটাতে বেশ দুজন কি, এটা কি প্রাপ্তবয়স্ক না? না না না, এ মা, হুম। এর পিঠে বাচ্চা। আচ্ছা, এটা কি পার করে দিচ্ছে না খেলা না না হচ্ছে? না, এরা জলে জাস্ট নেমেছে আর কি এতে, এবং মায়ের সাথে বাচ্চা খেলছে সেই জায়গা থেকে একটা এতে, এবং এই মায়ের একে বাদ দিয়ে আরো 4টে বাচ্চা ছিল আর কি, টোটাল আচ্ছা। 5টা বাচ্চা। এবং বাঘেদের একটা যেটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে বাঘেরা নিজেদের একটা জায়গা, টেরিটরি তৈরি করে, হুম, এবং একটা পয়েন্ট অফ টাইমের পরে সেই টেরিটরিতে হুম, সে নিজের সন্তানকেও থাকতে দেয় না। রাইট, একদমই তাই। তো এটা ক্যাট ফ্যামিলি এদের একটা বৈশিষ্ট্য সেই জায়গা থেকে, তো সেখান থেকে মাই তাড়িয়ে দেয় একটা টাইমের পর। আচ্ছা, এই এক্সিবিশনটা সম্বন্ধে একটু জেনে নিই। এই এক্সিবিশনটা চলছে কতদিন? এই চলবে এক্সিবিশনটা আর কি। আজকে শুরু হয়েছে 23 তারিখ, 23, 24, 25, 3 দিন চলবে। হ্যাঁ। এখানে কতজন পার্টিসিপেট করেছেন? এবারে আমাদের 29 জন ফটোগ্রাফার আর প্রায় 75টার উপর ছবি। 75টার উপর ছবি। আচ্ছা, এগুলো কি সেল পারপাসে রাখা হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। মানে যে কেউ এসে কিনতে কেউ পারে? এসে কিনতে পারে। এর দাম ধার্য করে দেওয়া আছে কিছু? এই না, এটা না, এটা যিনি ফটোগ্রাফার তার উপর ডিপেন্ড নিজস্ব করছে। depend। আচ্ছা, এটা অর্গানাইজ বাই লেন্স এন্ড উইংস। লেন্স এন্ড ব্রেডস। তাহলে এই 3 দিনের মধ্যে চলে আসুন। আমার মনে হয় একটা অসাধারণ আপনাদের এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে, যেখানে এই মানুষগুলো দিনের পর দিন এই জঙ্গলে কাটিয়ে, এদেরকেও দেখবেন এনারা কতটা মানে বন্য প্রাণী হয়েছে সেটাও জানতে পারবেন। আর আর টলিস্কোপকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নানান ধরনের অনুষ্ঠান আপনাদের জন্য আছেই। আর এই দীপাঞ্জন ভট্টাচার্যের এই যে নতুন রূপ আপনাদেরকে দেখালাম, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ প্লিজ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।